একদম মাথানত অবস্থান দেখি। আপনার মানে জিনিসটা বুঝতে হবে, তারেক রহমান সর্বপ্রথম লন্ডন থেকে বললেন আমি একা সিদ্ধান্ত নিতে পারি না দেশে আসার বিষয়ে। শেখ হাসিনা চলে গেছে, জনাব তারেক রহমানের দায়িত্ব তার পরের ফ্লাইটে বাংলাদেশে এসে দেশের দায়িত্ব নেওয়া, আমাদের সকলের নেতৃত্ব ধারণ করা। উনি কি করলেন? উনি ওখানে বসে থাকলেন এবং 16 মাস পরে যে উনি বলছেন আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। আপনার সিদ্ধান্ত কে নেয় তাহলে? কার পারমিশন নিয়ে আপনাকে বাংলাদেশে প্রবেশ করতে হয়? কারা আপনার হাত পা বেঁধে রেখেছে? এটা দেশ জাতি জনগণ বুঝে যে ভারতের সামনে মাথা নত করে মুচলেকা দিয়ে আপনাকে দেশে নামতে হয়েছে। আমরা দেখেছি যে শিলংয়ে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে আছে 8 বছর, বলা হলো গুম। উনি তো ওখানে বিলাসবহুল রিসর্টে বসে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারভিউ দিতেন। আমি যখন বিএনপি নেতৃত্বাধীন 12 দলীয় জোটের অংশ, আমরা যখন গুলশান অফিসে মিটিং করতাম, তখন শিলং থেকে সালাউদ্দিন সাহেব কিভাবে স্কাইপিতে আমাদের সাথে জয়েন করতো? উনি যদি গুমরত অবস্থায় থাকে, একজন গুমরত ব্যক্তি স্কাইপিতে এসে আমাদের সাথে মিটিং করতে পারে, তাহলে তো এগুলো তো বুঝাই যায় যে আপনি ওখান থেকে ট্রেনিং নিয়ে এসেছেন। বিএনপির সামনে মানে বিএনপি ভারতের সামনে মাথা নত করে এসেছে এবং বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে এটা স্পষ্টত বোঝা যাচ্ছে। আপনি খেয়াল করবেন একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। তারেক রহমানের অবর্তমানে এই সকল কার্যক্রম কে চালাবে? সালাউদ্দিন সাহেব চালাবে। মানে কেন? তারেক রহমান অবর্তমান কি উনি মারা গেছেন? ওনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো হত্যা করা হয়েছে? একটা নজিরবিহীন ঘটনা। এত অগ্রিম কেন বলে দিতে হচ্ছে যে বিএনপি মূলত সালাউদ্দিন সাহেব চালাচ্ছেন, বাংলাদেশ মূলত সালাউদ্দিন সাহেব চালাচ্ছে ইন্ডিয়ান নির্দেশনায়। জনাব তারেক রহমান একটা পুতুল হিসেবে বসে আছে, আমি তো তাই দেখতে পাচ্ছি। কেন? সালাউদ্দিন সাহেব যে আগামীর প্রধানমন্ত্রী, ওনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে অবর্তমানে এটা করবে বলে দেওয়া হয়েছে, স্পষ্টত না লিখিত না, বলে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নাম সালাউদ্দিন সাহেব, আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতের থেকে ট্রেনিং নিয়ে এসেছেন। আমি মনে করি উনি একজন রয়্যাল এজেন্ট। একজন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী যখন রয়্যাল এজেন্ট হয় তখন এই বিএনপি বা এই সরকার তো ভারতের সামনে মাথা নত করবে, এটাই স্বাভাবিক, আমি তাই মনে করি।